হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। অনেক দিন পরে ব্লগ করছি, মানে অনেক দিন পর। সেই সোনা স্কুল গেছিলো, তারপর থেকে আর ব্লগ করা হয়নি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা বেরিয়ে গেছি, এখনও আমাদের মর্নিং স্কুলই চলছে। তো সকাল সকাল আজকে তো কিছুতেই ঘুম ভাঙছিল না, তাও উঠতে তো হবেই, তাই জন্য উঠে রেডি হয়ে বেরিয়ে গেছি স্নান টান করে। তো এখন আজকে ওয়েদার কন্ডিশন তোমাদের বলি, সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, ইনফ্যাক্ট কালকে থেকেই হচ্ছে। রাস্তাঘাট ভেজা, এই মানে ওয়েদারে একদমই কিছু করতে ইচ্ছা করে না। অ্যাটলিস্ট আমার মনে হয় শুধু ল্যাদ খাই, শুয়ে থাকি বাড়িতে। সোনার শরীরটাও একটু খারাপ হয়েছে, তাই জন্য আমি একটু চিন্তা নিয়েই আজকে স্কুল যাচ্ছি। কালকে থেকে খুব হাঁটছিল, তো ওষুধ দিয়ে দিয়েছি। এবার আজকে ঘুম থেকে উঠলে বুঝতে পারবো যে কতটা কি দাঁড়িয়ে আছে, ওর কতটা ঠান্ডা লেগেছে। আবার একটু পেটটাও গেছে, পেটটাও পাতলা হয়েছে একটু। দুদিন আগে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, হঠাৎ করে প্রচণ্ড পাতলা পটি করতে আরম্ভ করেছে। তো তার জন্য পেটে ইনফেকশন হয়েছে, সেই জন্য ওষুধও খাচ্ছে। আর কত ওষুধ খাবে ছেলেটা, এইটুকু আমার ছেলে, আর কত ওষুধ খাবে। তবে বাচ্চাদের এই পেট খারাপ আর ঠান্ডা লাগা, এইরকম ওয়েদার চেঞ্জ, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তো এরই এখন চলছে। তো ভাবলাম অনেক দিন ব্লগ করি না, আজকে তোমাদের সঙ্গে দিনটা শেয়ার করি। আর এবার থেকে চেষ্টা করবো একটু ডেলি থাকার, কারণ একদমই ব্লগ করা হচ্ছে না কাজের চাপে পড়ে। কিন্তু এবার থেকে যতটুকু পারবো সারাদিনে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো সোনা তো স্কুল যাচ্ছে এখন, স্কুল থেকে অনেক একটা কিট দিয়েছে ওকে, ব্যাগ টুপি। তোমাদের সঙ্গে একটা শেয়ার করব কী কী দিয়েছে স্কুল থেকে। স্কুলেও রেগুলার যাওয়া একদমই হচ্ছে না, কারণ শরীর খারাপ ছিল, তাছাড়া মাদের অম্বুবতী ছিল, তো অনেক কিছু মাঝখানে হয়ে গেছে, তার জন্য রেগুলার একদম যাওয়া হয়নি। এই ওয়েদার কন্ডিশনটা ঠিক হলে, ও শরীর ঠিক হলে চেষ্টা করব ওকে একটু রেগুলার স্কুলে পাঠানোর। তাহলে ও স্কুলের প্রতি মানে আবার ইন্টারেস্টটা বিল্ড করবে, কারণ এখন স্কুলে যেতে একদমই চায় না, একদমই ইরেগুলার। তো আর বাচ্চা একদম ছোট বাচ্চা, ওকে আমরা তো স্কুলে দিয়েছি একটু খেলার জন্য, একটু সঙ্গ পাবে তার জন্য। তো ততটুকু যাই আর কি। তো এই হলো তোমাদের সঙ্গে যা যা শেয়ার করিনি এতদিন, তোমাদের সাথে বলে আপডেট করে দিলাম। এবার তোমাদের সঙ্গে সারাদিনটা শেয়ার করব। তো এখন যাচ্ছি স্কুল, এখন টোটোতে উঠবো, উঠে স্কুল চলে যাব। তারপরে দেখি স্কুল থেকে ফিরে ওয়েদার কেমন থাকে। আজকে একটা মানে ইনভিটেশনও আছে, তো সবটাই তোমাদের সঙ্গে অল্প করে শেয়ার করে নেব। স্কুল করে বাড়িতে চলে এলাম। এখন এখন বাজছে প্রায় 1:15, আস্তে আস্তে তো 1:15 হয়ে যায় প্রতিদিন, এই টাইমে বাড়িতে ঢুকি। আর যখন ঢুকি দেখি আমার সোনা খাচ্ছে, যে খাচ্ছে এখন। শরীর কেমন আছে ওর? আর সর্দি? আচ্ছা, আমরা খুব বেশি নেই তো। এই যে টিভি দেখা চলছে, খাওয়া চলছে, পটি আর কিছুতে টাইট হচ্ছে না। অল্প টাইট হয়েছে, মানে ওটা ধীরে ধীরে হবে, আস্তে আস্তে হবে, মানে একদম আগের মতন পাতলা হয়নি, তাই তো? মানে ঠিক হচ্ছে আস্তে আস্তে, একদিন তো ঠিক হবে না, ডাক্তার বলেছিল 5 দিন হবে, তো আজকে মনে হয় 4 দিন। কালকে দিনটা হবে পাতলা, তারপরে আস্তে আস্তে ঠিক হবে। এখন মাছ ভাত খাচ্ছেন উনি, আমি এখন ড্রেস চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে যাই। অর্ক এখনও আসেনি, অর্ক আসলে খেতে যাব। এখন বাজে প্রায় 6:45, অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি, মাথাটা ধরেছে। আজকে এখনও চা খাওয়া হয়নি, চাটা খাবো। পড়াচ্ছিলাম, দুপুরবেলা ঘুমোলাম, তারপর ছেলেটার শরীরটা ভালো না, ঠিকঠাক নেই, মানে হাঁটছে বারবার করে। তো ওকে আবার তেল টেল মালিশ করে দিলাম। দেখি আজকে আবার একটা ইনভিটেশন আছে, সেখানে যাওয়ার তো ইচ্ছা আছে পাড়ার মধ্যে, কিন্তু শরীরটা ভালো নেই, কী যে করবো বুঝতে পারছি না। আর বাড়িতে একদম বাজারও নেই, মানে বাজারেরা আমাদের এখানে যিনি আসেন প্রতিদিন আর কি সবজি নিয়ে, তো তো দেখিয়েছি, ওনার শরীরটা খারাপ, তার জন্য উনি কয়েকদিন ধরে আসছে না। বাড়িতে একদম বাজার নেই, মানে কোন দিকটা সামলাবো কিছুই বুঝে উঠতে পারছি না। তো এখন ছেলে হয়তো খাচ্ছে, আমি জাস্ট পড়ানো শেষ করলাম আর ক্যামেরাটা অন করলাম। যদি না খাই তাহলে ওকে একটু খাওয়াই, তারপরে রেডি হই। কোন দিকটা করবো বুঝতে পারছি না, যদি মনে হয় একটু বাজার থেকে বাজার নিয়ে আসি, নাহলে কালকে কি রান্না হবে। সকাল 7:30 তো আমি বেরিয়ে যাবো, মাকে তো তার মধ্যে রান্নাটা করতে হয়, তো দেখি কী করি। তো এখন চা নিয়ে বসেছি, মা বললো বাজার যেতে হবে না, তাই জন্য যাচ্ছি না, কালকে কোনো রকমের কিছু একটা হয়ে যাবে। তো এখন চা মানে এটা চাফি, কফিও মেশানো আছে এতে,
তো এখন টিভি দেখা চলছে, সোনা কার্টুন দেখছে, আমরা চা খাচ্ছি। মাথাটা বড্ড ধরেছে, কফিটা খেলে যদি ছাড়ে। আমরা রেডি হয়ে গেছি মা ছেলে মিলে। এই জামাটা কিনেছিলাম আগের বছর দুর্গাপুজোতে, 2023-এ দুর্গাপুজোতে, কিন্তু পরা হয়নি। তো আজকেই পরলাম প্রথমবার জামাটা। আর কি হয়ে গেছে সোনা, গিফট কিছু করে না। এই জামা সোনা রেডি হয়ে গেছে, সোনার ব্যাগ রেডি, আর এটা হচ্ছে গিফট। সোনার ব্যাগ নিয়ে নেবে কাঁধে। সোনা ব্যাগ নাও, ব্যাগ নাও, নাও ওইতে ব্যাগটা নাও, ওদিকে ওদিকে ওদিকে। এই যে সোনা রেডি, চলো স্কুলে চলো। খুলে দিচ্ছে, যেই বললাম স্কুলে চলো খুলে দিয়েছে, যাবে না। তাহলে দেরি হয়ে যাবে আমাদের জন্য। শ্যামলিও আটকে আছে আমাদের সঙ্গে একসাথে আয় বলে, তো আমরা বেরোই, যদি দেখবো কি আমাদের জন্য দাঁড়ানো, মানে ওরা থেমে আছে না হয়ে গেছে কেক কাটা, যেন গিয়ে কেক কাটাটা দেখতে পারি। মানে বার্থডে পার্টিতে যাচ্ছি আর যদি বার্থডে কেকটাই কাটতে দেখতে পারলাম না, তাহলে আর কি করলাম। তো এখন বাজছে 8:45, আমরা বেরিয়ে যাচ্ছি এবার। বাড়ি চলে এসেছি, আর আমি কিছুই শ্যুট করতে পারিনি, তার কারণ সোনাকে নিয়ে মানে কিছু বলার নেই। এখন করিয়ে এনেছি ওকে, এত খেলেছে যে ঘেমে স্নান করে গেছে, গাও 3-4 বার মুছিয়েছি, তারপর দেখছি তাতেও হচ্ছে না, এত জামাটা ঘেমেছে। লাস্ট ওই জামা নিয়ে গেছিলাম, জামাটা চেঞ্জ করিয়ে এনেছি, কারণ এবার তো ঠান্ডা লেগেছে ওর, এমনিতেই ঘামটা বসে গেলে তো আরও ঠান্ডা লাগবে, তাই জন্য। মানে কি বলবো, পড়ে ধরে একাকার, তাও থামবে না, তাও দৌড়াবে। ওদের সাথে বড় বড় সবাই, মানে ওর থেকে তো সবাই বয়সে বড়, 5 বছর বয়স মানে মিনিমাম, তাদের সাথে দৌড়েছে ও, তার থেকে বেশি জোরে দৌড়েছে ও। তো খেলাম, ভালোই খাওয়া দাওয়া হলো। অনেকদিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, তো বিরিয়ানি হয়েছিল, কিন্তু জানি না কেন আমার গা গুলিয়ে গেল। এবার সেটা বুঝতে পারলাম না কেন, আমার জানি না কেন, মানে একটা তৃপ্তি হয় যেটা খেয়ে, সেটা হলো না। মানে বিরিয়ানির প্রতি অনীহা চলে এসছে মনে হচ্ছে খেয়ে। কিন্তু করেছিল খুব ভালো, কিন্তু আমার জানি না বিরিয়ানি অত ভালো লাগে না। তবে কাবাব করেছিল, খেয়েছি একদম জমিয়ে, খুব ভালো খেয়েছি। আমি কাবাব খেয়েই পেট ভরে নিয়েছি, কেকটাও খাইনি ইভেন। আর কাউন্টার করেছিল মকটেলে, সেখান থেকে 2টো মকটেল খেয়েছি। একটা মকটেল ঠিকঠাক খেতে পেরেছি, আর একটা মকটেল আর খেতে পারিনি ওর জ্বালাতে, মানে আমার সোনার জ্বালাতে। যাই হোক, ভালোই কাটলো সন্ধ্যেটা। এখন সোনাকে খাওয়াবো, খাইয়ে এবার ঘুম পাড়াবো। কেউ ঠান্ডা লেগেছে, ওষুধ খাওয়াতে হবে, ওষুধ খাইয়ে ঘুম পাড়াবো। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর কমেন্ট করো।